বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা তুলে ধরে প্রতিবেদন করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ৭১ টিভির অনুসন্ধানে দেখা গেছে, গত ৭ মাসে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যাবতীয় অপপ্রচারের একটি সংকলন হল নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। দুজন প্রতিবেদক, ২০০০ শব্দ, একটি প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমস তার শিরোনাম করেছে, বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে। ১৭.৫ কোটি জনসংখ্যার এই দেশটি নাকি রাজনৈতিক শূন্যতা থেকে ধর্মীয় রক্ষণশীলতার দিকে যাচ্ছে। উদাহরণস্বরূপ তারা উল্লেখ করেছে, মৌলবাদীরা ঘোষণা দিয়েছে যে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। কিন্তু বিষয়টি যে অপতথ্য, সেটা দেশের গণমাধ্যমের খবরে উঠে এসেছে। সঠিক তথ্যটা হলো, তরুণীদের ফুটবল খেলা বন্ধের ঘোষণা কোনো মহল থেকেই আসেনি। উল্টো অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা নারী ফুটবলকে শক্ত রূপ দেওয়ার জন্য নানা উদ্যোগ নিয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সাম্প্রদায়িক উস্কানিকে পাত্তা না দিয়েই অন্তত ৫টি বড় কনসার্ট করেছে। ঈদ আয়োজনে হয়েছে শোভাযাত্রা। ইতিহাসে প্রথমবারের মতন সার্বজনীন উৎসবে রূপ দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রাকেও। শুধু তাই না, থামিয়ে দেয়া লালন মেলাও চালু করা হয়েছে। আর এসব উদ্যোগ প্রমাণ করে বাংলাদেশ কোনোভাবেই ধর্মীয় রক্ষণশীলতার দিকে যাচ্ছে না। হিজবুত তাহরিরকে ইঙ্গিত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী বৃহৎ মিছিল বের করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি তোলে। অথচ এই মিছিলটি যে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে নেতৃত্ব দানকারীদের আটক করে, সেই খবর নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি। নিউ ইয়র্ক টাইমস দাবি করে, শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং তারা এখনও মনোবল ফিরে পায়নি। বাস্তব চিত্র হলো, বর্তমান পুলিশের মনোবল ফিরছে, যার প্রমাণ শতাধিক আন্দোলনকে সামলানো। মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে পরিচিত বিএনপি গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নানাভাবে সাধারণ মানুষের কাছে ৩১ দফা তুলে ধরার চেষ্টাও করছে। মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তাও বাড়ছে। অথচ নিউ ইয়র্ক টাইমসের ২০০০ শব্দের প্রতিবেদনে একটি লাইনেও সেই বাস্তবতা তুলে ধরা হয়নি। অজস্র অপতথ্য আর ভুল তথ্যে ভরা নিউ ইয়র্ক টাইমসের এই দুর্বল প্রতিবেদন নিয়ে এরই মধ্যে মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটিতে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর। রাকিব হাসান, ৭১।